দর্শক, আজ আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ নতুন ঘর বানাতে দেখে তাহলে সেটার ব্যাখ্যা কি হতে পারে। নতুন ঘর দেখা এটা কি কোনো সুসংবাদের আলামত, নাকি এটা কোনো আগাম বিপদের বার্তা দিচ্ছে? বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবো আমরা স্বপ্নের নির্ভরযোগ্য কিতাব তাফসিরুল আহলাম, তাবিরুর রুইয়া, তাবিরে সদেক, ইসলাম আর ফালনামা, সুলেমানি খাবনামা সহ আরো বিভিন্ন প্রকার গ্রন্থ থেকে। তবে এর পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি নিবেদন থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে রাখবেন। দর্শক, তাবিরুর ইয়া গ্রন্থ এসেছে স্বপ্নে যদি কোনো মানুষ নতুন ঘর বানাতে দেখে তাহলে এটা ব্যক্তি ভিন্নতার কারণে অনেক ধরনের ব্যাখ্যা হতে পারে। গুরুত্বপূর্ণ তিনটি ব্যাখ্যা নিয়ে আজকে আলোচনা করব। এক নম্বর হলো, যদি কোনো বয়োবৃদ্ধ মানুষ অথবা কোনো রোগাক্রান্ত মানুষ, যেই ধরনের রোগগুলো থেকে সাধারণত মানুষ বেঁচে থাকতে পারে না বা সে সুস্থতা লাভ করার সম্ভাবনা থাকে না, সেই সমস্ত রোগে আক্রান্ত মানুষ যদি স্বপ্নের নতুন ঘর বানাতে দেখে তাহলে এর দ্বারা বোঝা যায় যে তার হায়াত শেষ হয়ে গেছে, আয়ু কমে গেছে, হয়তোবা যে কোনো সময় আল্লাহর ডাক পড়ে গেলে সে ইন্তেকাল করবে। তাহলে এই স্বপ্নটা দেখার দ্বারা এমন বোঝা যাচ্ছে না যে দেখার মানেই যে সে মারা যাবে। এরকম অনেকে হতাশাগ্রস্ত হয়ে পড়েন, দৌড়াদৌড়ি করেন, বিভিন্ন হুজুরদের কাছে, আলেমদের কাছে যান যে হুজুর আমি স্বপ্নে দেখেছি যে আমি মারা গেছি। দেখুন, মারা যেতে দেখা এটা মরার কোনো আলামত না, বরং এটার ব্যাখ্যা খুবই চমৎকার এবং ভালো, আমরা ইতিপূর্বে বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছি। পক্ষান্তরে নতুন ঘর বানাতে দেখা এটা কিন্তু একজন মানুষ বিদায়ের আলামত হতে পারে। যেহেতু বলা হয়েছে যে যদি বয়োবৃদ্ধ, খুব বৃদ্ধ মানুষ এই ধরনের স্বপ্ন দেখে তখন সেটা তার বিদায়ের লক্ষণ। তবে যদি কোনো নবদম্পতি স্বপ্নে নতুন ঘর বানাতে দেখে তাহলে সেটা দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা সে যেই মেয়েটাকে বিবাহ করেছে, অথবা যেই মেয়ে স্বপ্ন দেখবে যে সে যে হাজবেন্ডকে বিবাহ করেছে, স্বামীকে বিবাহ করেছে, তাদের পারস্পরিক দাম্পত্য জীবনে আল্লাহ তাআলা প্রচুর পরিমাণ বারাকা দান করবেন, যার ফলে তাদের হৃদ্যতা, মহব্বত, ভালোবাসা অনেক পরিমাণে বৃদ্ধি পাবে এবং তাদের এই সংসারটা অটুট থাকবে, সারা জীবন তারা স্থায়ী করতে পারবে, কন্টিনিউ করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে এটা কিন্তু অত্যন্ত ভালো দিক যে স্বামী স্ত্রী মিল মহব্বত, হৃদ্যতা, ভালোবাসা বেড়ে যাবে যদি নতুন ঘর বানাতে দেখে। ৩ নাম্বার হলো, যদি কোনো মানুষ দেখে যে সে কোনো একটা জায়গায় গিয়ে অল্প দিনের জন্য, অল্প সময়ের জন্য নতুন একটি ঘর তৈরি করছে এবং সেখানে সে জানে যে আমি বেশি দিন থাকতে পারবো না, অল্প কিছুদিন থেকেই সেখান থেকে চলে যাব, এরকমটা স্বপ্ন যদি কোনো মানুষ দেখে তাহলে এর দ্বারা বোঝা যায় যে সেই মানুষটা স্থানান্তর হবে। স্থানান্তর বলতে কি বোঝায়? যেমন সে কাজ করতেছে, কাজের তাগিদে তাকে ঢাকা যাওয়া লাগতে পারে, সেখান থেকে তাকে চিটাগং যাওয়া লাগতে পারে, সিলেট যাওয়া লাগতে পারে। অর্থাৎ সে তার স্থানটাকে পরিবর্তন করে অন্য কোনো জায়গায় চলে যাবে। এক জায়গায় তার শপিং মল আছে, তার দোকান আছে, স্টোর আছে, সেটা পরিবর্তন করে সে স্থান পরিবর্তন করতে পারে। অথবা তার দেশ থেকে সে ভ্রমণ করে বিদেশে যেতে পারে, সে প্রবাস জীবনে পাড়ি জমাতে পারে, সেটা চাকরির জন্য হতে পারে, কাজের জন্য হতে পারে, ট্যুরের জন্য হতে পারে। যে কোনোভাবে স্থানান্তর হওয়া এমনটা বোঝা যায় যদি কেউ নতুন ঘর নির্মাণ করতে দেখে। তাহলে ৩টি ব্যাখ্যা আমরা জানতে পেরেছি। এছাড়াও আরো বেশ কিছু ব্যাখ্যার কথা উল্লেখ করা হয়েছে, তবে নির্ভরযোগ্য কিতাবগুলোতে এই ৩টি ব্যাখ্যার কথাই বিশেষভাবে উল্লেখ করা হয়। সেজন্য আপনাদের সামনে আমি চেষ্টা করেছি যে নির্ভরযোগ্য সূত্র ধরে বেশ কিছু ব্যাখ্যার কথা আলোচনা করতে। দর্শক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আর রুইয়াতুস সালিহা, ভালো স্বপ্ন দেখে সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা ও উপভোগ করা তৌফিক দান করুন। আলবিদা, মা আসসালামা।